আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আমি নেত্রকোনা থেকে বলছি। আমার নাম স্বাগতম দাস। জি, বলুন। জি, হ্যালো। আমার ছেলের বয়স 5 বছর, নাম অভিজিৎ চন্দ্র দাস। মানে প্রায় 1 মাস যাবৎ সে ভাত খায় না, দিনে একবারও খায় না, তো রাতেও খায় না। তো এটা কি সমস্যা? 5 বছর বয়স বাচ্চার। কতদিন থেকে ও খাচ্ছে না? প্রায় 1 মাস যাবৎ, মানে দিনে একবারও খায় না, মন চাইলে খায় তো খায় না। বেশি আছে তো? ভালো আছে? আচ্ছা, খেলাধুলা করে? 1 মাস ধরে খাচ্ছে না। কিন্তু খেলাধুলা করে, হাঁটাচলা করে? খেলাধুলা কি করছে বাচ্চা? খেলাধুলা করে, কিন্তু মানে চেহারা একদম রোগা হয়ে গেছে, মানে একবারে শুকনো হয়ে গেছে। আচ্ছা, এমনি আর কোনো সমস্যা হয়েছে কিনা? ঠান্ডা লাগা কিংবা জ্বর আসা এরকম কি কিছু সমস্যা, পাতলা পায়খানা? ওরকম কিছুই না। ওরকম কিছুই না, তাহলে খাচ্ছে না কেন? পায়খানা ঠিকানা ঠিক মতো আছে তো? ঠিক আছে, সব ঠিক আছে? জি। খেলাধুলা করে, হ্যাঁ, সব ঠিক কিন্তু আছে? শুকিয়ে যাচ্ছে স্যার। খাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে। উনি ওজন নিয়ে দেখছে নাকি? আপনি কি ওজন নিয়ে দেখেছেন? দেখেন নাই কোনোদিন? হ্যাঁ, ওজন নিয়ে দেখেছি। আগে কয় কেজি কমছে? প্রায় 12 কেজির মতো, কিন্তু এখন 9 কেজি প্রায় এত ওজন। তাহলে আমরা 12 যদি থেকে 9 এটাকে কেজি। ধরি ঠিক মতো, 12 জি। কেজির থেকে সিগনিফিকেন্টলি 3 কেজি কমে গেছে। জি। 12 কেজির মধ্যে 3 কেজি কমে যাওয়া, অনেক বেশি কমে যাওয়া। সুতরাং আচ্ছা। উনি আজকে না, কালকে না, শনিবারের দিন জন্য উনি ডাক্তারের কাছে যে মাপজোপ করে পূর্ণাঙ্গ চিকিৎসার তার ডায়াগনোসিসের জন্য চেষ্টা করে। আচ্ছা, তার মানে কারণ এটা এই অবশ্যই বয়সে যত গুরুতর। রকম ওজন কমে যাওয়ার সমস্যা আছে, আচ্ছা। জর্জারি যেহেতু নাই, জি। চাইল্ডহুড ডায়াবেটিস, এটা কিন্তু খেয়াল আচ্ছা। করতেই হবে। কারণ আনএক্সপ্লেইনড, ব্যাখ্যা ছাড়া একটা বাচ্চার 12 কেজি থেকে 9 কেজি ওজন কমে গেছে। জি। সুতরাং ওর অন্তর্নিহিত কোনো প্রবলেম আছে, এবং সেই জায়গাটা আমরা শুধু ডায়াবেটিস বড়দের বুঝি, কিন্তু আমি বারডেমে কাজ করতে করতে দেখছি যে জি। বারডেমে অনেক বাচ্চাদের ডায়াবেটিস নিয়ে আসে। আচ্ছা। তো সুতরাং সত্যি সত্যি তার ওজন কমেছে কিনা, জি। এবং কমলে তার কারণটা বের করে কিন্তু তার চিকিৎসা দিই, বিকজ বাচ্চাটার বয়স খুবই কম, হ্যাঁ, 5 মাত্র 5 বছর। বছর। হ্যাঁ, 5 আর বছর। 5 বছরের একটা বাচ্চার জন্য 12 কেজি ওজনও কিন্তু খুবই কম। তো সেজন্য আমার উপদেশ হলো যে উনি ওনার এই ছেলেকে নিয়ে অবশ্যই যদি নিকটস্থ হাসপাতালে যে তার স্ট্যান্ডার্ড মেজারমেন্ট গ্রোথ চার্টের সাথে কম্পেয়ার করে তার স্ট্যাটাস নির্ধারণ করতে হবে। আচ্ছা, জি স্যার। দর্শক, আশা করি আপনি এটা গুরুত্ব সহকারে নেবেন।